এক ভদ্রলোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে থেমে গেল। একটা বিষয় তার মনে দ্বিধা তৈরি করেছে, আর এই জন্যই সে থেমে যায়। সে দেখছে এত বড় প্রাণী আর পায়ের মধ্যে একটা ছোট রশি দিয়ে তাকে বাঁধা হচ্ছে, কোনো চেন বা কোনো খাঁচা দিয়ে নয়। এই দড়িটা এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুবই সহজ ব্যাপার। যে কোনো সময় চাইলেই হাতিটি সেই দড়িটা ছিঁড়ে চলে যেতে পারে মুক্তভাবে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা সেই জিনিসটা করে না। আর এই কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে দেখতে পেলেন। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রাণীগুলো এইভাবে দাঁড়িয়ে থাকছে, তারা কেন পালাবার চেষ্টা করছে না? তখন প্রশিক্ষক বলল যে যখন তারা খুব ছোট ছিল তখন তাদের এই সাইজের দড়ি দিয়েই বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়িটাই তাদের নিয়ন্ত্রণ করছে, এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে না। এক সময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি তাদের এখনও ধারণ করতে পারে, তাই তারা দড়ি ছিঁড়ে বাইরে যাওয়ার প্রচেষ্টা কোনো দিন করে না। লোকটি প্রশিক্ষকের কথাটা শোনার পরে অনেক অবাক হয়ে গেছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে বের হয়ে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না। এই বিশ্বাসের কারণেই তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের বেঁধে রাখা হয়। হাতির মতো আমরাও অনেকেই বিশ্বাস করে বসে আছি যে জীবনে কিছুই করতে পারবো না, শুধুমাত্র জীবনে যে কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছিলাম এই কারণে। এখান থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের বিশ্বাসই আমাদের সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো জীবনেরই একটা অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না।